ছুটির দিনগুলোতে সন্ধে হলেই মনটা কেমন চটপটা চটপটা করে। কখনো বাড়িতেই কিছু চটপটা বানিয়ে নিই, কখনো আবার রেস্টুরেন্ট থেকে আনিয়ে নিই। কয়েক মাস আগে কতুলপুরে গিয়ে বাড়ির সবাইকে নিয়ে গিয়েছিলাম কিং পিৎজাতে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে ফার্স্ট ফ্লোরেই আছে এই রেস্টুরেন্টটা। অ্যাকোমোডেশনটা দারুণ সুন্দর, একদম সাবেকিভাবে সাজানো। ভীষণ পছন্দ হয়েছিল। মেনু কার্ডে অজস্র মেনু, সেদিন ছিল সবটাই অ্যাভেলেবেল। এদিকে দেখি মা আর মেজমা স্কুটিতে চেপে পড়েছে, আর তাই দেখে দিদিভাই মুগ্ধ হয়ে হাসছিল। এদিকে মহানায়কও শুয়ে শুয়ে দেখছিলেন। আমি এই রিক্সার মতো দেখতে সিটটার উপরে বসে পড়লাম। আমাকে দেখে বৌরানিও বসে পড়লো। সত্যি এই অ্যাকোমোডেশনটার জন্যই এখানে যেতে ভীষণ ভালো লাগে। বাকিরাও সব ছবি তোলার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে কোণারকে সূর্য মন্দিরের মতো একটি সুন্দর রথের চাকাও করা আছে, আর এই স্কুটিটাতে সবাই ছবি তোলে। তারপর দেখো আমরা যেভাবে গল্পের আসর জমিয়েছি। আসলে আমরা সবাই এক কাছে হলে ভীষণ মজা করি, সেটা যেখানেই হোক না কেন। এবার এসে গেছে কাঁসার থালা। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম খাবার দাবারের জন্য। তার মধ্যেই চলে এসেছে পিৎজা। আমরা মোট 3 রকমের চিকেন পিৎজা এবং 1 রকমের ভেজ পিৎজা অর্ডার করেছিলাম, কারণ বাবা মেজমা এরা না চিকেন খায় না। তো আমরা ভাগাভাগি করে খেতেই বেশি পছন্দ করি। কাউকে একটা দিয়ে দিইনি, প্রত্যেকটাকে 8টা করে টুকরো করেছি, দিয়ে সেখান থেকে খেয়েছি। আর এদিকে এসে গেছে পনির বাটার মশলা আর কুলচা। আমি পিৎজাটা প্রথমেই মুখে দিলাম, সবাইকে দেওয়ার পরে খেয়েছিলাম, তাও খুবই ভালো লাগছিল। আর ছোটো বুনি এই ফার্স্ট টাইম পিৎজা ট্রাই করছে। ও তো বলল ওর নাকি ভীষণ ভালো লেগেছে। বাবা পনির কুলচা খেতে শুরু করে দিয়েছে, আর এসে গেছে আমাদের সবার পছন্দের বিরিয়ানি। বিরিয়ানির সঙ্গে কী কী দিয়েছে দেখি চলো। প্রথমেই দিয়েছে একটা ডিম, একটা চিকেন, তারপরে দিয়েছে একটা আলু, আরও একটা চিকেন, মানে মোট দুটো চিকেন, একটা আলু এবং একটা ডিম। তার সাথে দিয়েছে রায়তা আর স্যালাড। পনিরটা ছিল খুবই লাল লাল, আর তার উপর থেকে ফ্রেশ ক্রিম ছড়ানো ছিল। আর পনিরের টুকরোগুলো একটু ছোট ছোট ছিল, ছোট ছোট মোটামুটি 8-10টা পনিরের টুকরো ছিল। আর এই দেখো, আমি তো বিরিয়ানির সময় ভিডিও করতেই ভুলে গেছি, লাস্টে লেগ পিসটা কামড়ে একটু ভিডিও করে নিলাম। কতুলপুরের মধ্যে সত্যি আমার অনেকটাই ভালো লেগেছে এই বিরিয়ানিটা। আর খাওয়া দাওয়া হয়েই গেছে। এদিকে ভাইয়েরা সব খেলা টেলা দেখছে। সবারই প্লেট মোটামুটি ফাঁকা, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে বাড়ি ফেরার পালা। তার আগে মুখশুদ্ধিটা খেয়ে নিই। এখানে 4 রকমের মুখশুদ্ধি সাজানো আছে, আর আমি না সব জায়গাতে ওই মিছরির দানার মতো মুখশুদ্ধিটাই বেশি বেশি খাই। আর এটা না ছোটোবেলায় সেই ঘুঘুর ডিমের মতো লাগে, তো আমার ভীষণ ভালো লাগে। চলো বিল টিল পেমেন্ট করে দিই। আমাদের বিল হয়েছিল 1826 টাকা। আচ্ছা, লাস্টবার যখন কতুলপুরে গেলাম কিং পিৎজার গেটটা দেখতে পেলাম না। রেস্টুরেন্টটা কি বন্ধ হয়ে গেছে নাকি কোথাও শিফট হয়ে গেছে? কতুলপুর থেকে যারা দেখছো একটু জানিও তো। আজকের ভিডিও এখানেই শেষ।